না, আপনার যে ক্রস বর্ডার ক্রাইম যেটা বললেন, এইটা তো আবার একদম যে মাদক চোরাচালান হয়, তারপরে নারী পাচার হয়, এটা তো ধরেন সব দেশেই, যে সমস্ত সীমান্তবর্তী দেশ, এই আমেরিকা, মেক্সিকো, সেখানেও কিন্তু আপনি মাদকের সমস্যা পাবেন। তখন ওই যে বর্ডার গার্ড যারা, তারা কিন্তু সেটা ডিল করে, বাট এইটা সেরকম না, এই অপরাধটা সেরকম না। এবং আমরা বাংলাদেশে বোধহয় এই ধরনের অপরাধ আমরা দেখি নাই যে এই পর্যন্ত কোনো মেম্বার অফ পার্লামেন্ট তাকে ভারতে হত্যা করা হয়েছে। হ্যাঁ, তো এইটা ধরেন যে যেটা ইতিমধ্যেই মাননীয় বিচারপতি বলেছেন, এবং আমরা জানি যে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে ক্রিমিনাল লয়ের যে প্রিন্সিপালটা, যে যে দেশে অপরাধ হয় সেই দেশের আইন এবং বিচার প্রক্রিয়া অনুযায়ী আপনার বিচারটা হয়। এবং আপনার মনে থাকবে যে 2001 সালে একজন নারীকে নগ্ন করে তাকে যে নির্যাতন করা হয়েছিল, সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, এবং সেইটাতে কিন্তু সবাই ছিলেন বাংলাদেশের, মহিলাও বাংলাদেশের, আর যারা তাকে নিয়ে গিয়েছেন অত্যাচার করেছেন 12 জনই বাংলাদেশের। এবং সেই বিচারটা হয়েছিল বেঙ্গালুরু আদালতে, ওই তদন্তও কিন্তু ওখানকার পুলিশ করেছে। এবং সেটা কিন্তু যতটুকু আমি জানি 2023 ওই সময়টাতে ওই আদালত কিন্তু আপনার 12 জনকে শাস্তি দিয়েছে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে। তো ইউজুয়ালি এটা হয়, আপনি দেখবেন যে আমাদের এখানে 7 মার্ডার যেটা নারায়ণগঞ্জে হয়েছিল, ওখানে নূর হোসেন কিন্তু প্রধান একজন অ্যাকিউজড, এবং সে বোধহয় তাকে শাস্তিও দেওয়া হয়েছে। তো তিনি কিন্তু পালিয়ে গিয়েছিলেন ভারতে। পরবর্তীতে ভারতীয় পুলিশ তারা কিন্তু ওই যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে সেটার মাধ্যমে তাকে আমাদের কাছে হস্তান্তর করে, এবং সেই বিচারটা কিন্তু চলে। তো এখন যেটা হয়েছে যে মাননীয় বিচারপতি যেটা বলেছেন যে আমাদের এই অপরাধের যে বিস্তৃতি, এটার যে মাত্রা, এটার যে নানা রকম ডালপালা, তাতে করে আপনার দুটো দেশেই কিন্তু হয়েছে, পরিকল্পনা হয়েছে বাংলাদেশে, মূল হত্যাকাণ্ড হয়েছে ওখানে, আবার প্রথম সেটা তদন্ত শুরু করেছে ওখানকার গোয়েন্দা সংস্থা পুলিশ, আবার এখান থেকে 3জন গোয়েন্দা পুলিশের 3জন সদস্য ওখানে গিয়েছেন, এবং আমরা টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি যে কিভাবে কি চলছে। হ্যাঁ, তো এটা ওখানে হতে পারে, বিচারটা ওখানে হতে পারে, আমাদের এখানে হতে পারে। এবং আপনি মনে পড়বে যে অভিজিৎ, আমাদের আরেকজন খুবই সম্মানিত একজন অধ্যাপক অজয় রায়, এবং তিনি ফিজিক্সে এতটাই নামী একজন অধ্যাপক, তার নাম নোবেল পুরস্কারেও প্রস্তাবিত হয়েছিল। তার ছেলে অভিজিৎ, তাকে যখন জঙ্গিরা হত্যা করলো, তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। বাংলাদেশে বইমেলার ওই যে ঢোকার যে জায়গাটা, ওখানে হত্যা করা হয়েছিল। তখন কিন্তু এফবিআই কিন্তু বাংলাদেশে এসেছিল, এবং তারা কিন্তু বলেছিল যে তদন্ত কাজে তারা সহযোগিতা করতে চায়। সুতরাং যেখানে অপরাধটা হবে ওই দেশে ওই পুলিশ তদন্ত করবে, ওইখানে আদালতে বিচার হবে, ওখানকার যে প্রসিডিউর, সেই প্রসিডিউর অনুযায়ী সব কিছু চলবে।